হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন তাসনিম অনলাইন সেবা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে 10,000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে আবেদন করতে গেলে এলিজিবল ক্রাইটেরিয়া কী প্রয়োজন, এজ লিমিট কত প্রয়োজন, আবেদন লাস্ট ডেট কত, স্যালারি কত দেওয়া হবে, কারা কারা আবেদন করতে পারবেন, কোন পোস্টে কারা আবেদন করতে পারবেন, সমস্ত কিছু বিস্তারিত খুঁটির তথ্য আজকে আমি এই ভিডিওতে আপনার সামনে তুলে ধরবো। তোমরা সেই জন্য আজকে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবি অল নোটিফিকেশন অন করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, নিয়োগ বোর্ড IBPS RRB এর মধ্যে মোট 9,995টি শূন্যপদ পূরণের জন্য আবেদনের আহ্বান জানিয়েছে। 9,995টি শূন্যপদ, অর্থাৎ প্রায় 10,000। তো চলুন এই নিয়োগ সম্পর্কে কিছু তথ্য আজকে জেনে নিই। নিয়োগকারী সংস্থার নাম ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন IBPS। পোস্টের নাম IBPS RRB নিয়োগ। অ্যাডভার্টাইজ নম্বর 2024, শূন্যপদ 9,995টি। আবেদন প্রক্রিয়া 7ই জুন 2024 থেকে অলরেডি শুরু হয়ে গেছে এবং 27শে জুন 2024 তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। আবেদন কীভাবে করবেন, অনলাইন মোড, সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। তারপর কী বলছে, শ্রেণী, কোন শ্রেণীতে নিয়োগ হওয়ার পরে নিয়োগ হবে, আপনার বিভিন্ন শ্রেণীতে নিয়োগ হবে। তো চাকরি স্থানে সারা ভারতবর্ষে জুড়ে আপনার পোস্টিং হবে। সরকারি ওয়েবসাইট IBPS.in। তো এখানে আবেদন করতে গেলে ফি দিতে হবে আপনাকে। যারা জেনারেল এবং OBC EWS ক্যান্ডিডেট তাদেরকে 850 টাকা করে ফি দিতে হবে, এবং যারা SC ST তাদেরকে 175 টাকা করে ফি দিতে হবে। ফি পেমেন্ট এখানে আপনি অনলাইনে নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো IBPS RRBর বয়স সীমা কত বলছে, এখানে ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ 28 বছর বয়স চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এবং আরেকটা কথা বলা হয়েছে, এখানে কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী বয়স শিথিলকরণ অতিরিক্ত, অর্থাৎ SC ST OBC ক্যান্ডিডেটদের যে বয়সের ছাড় দেওয়া হয় সরকারি নিয়ম অনুযায়ী, সেই অনুপাতে বয়সের ছাড় এখানে দেওয়া হবে। তো তারপর কী বলা হচ্ছে, মোট শূন্যপদ এখানে তো প্রথমেই বলা হয়েছে যে 9,995টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তো বলছে কারা আবেদন করতে পারবেন, বলছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। তো বলা হচ্ছে IBPS RRB নির্বাচন প্রক্রিয়া, কীভাবে নির্বাচন করা হবে প্রার্থীদের। প্রথম বলা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা, দ্বিতীয় পর্যায়ে বলা হচ্ছে প্রধান পরীক্ষা, তৃতীয় পর্যায়ে সাক্ষাৎকার, এবং চতুর্থ পর্যায়ে নথি যাচাইকরণ। অর্থাৎ প্রথমে একটা টেস্ট পরীক্ষা নেওয়া হবে, সেখানে যারা সিলেক্ট হবে তারপরে তাদেরকে প্রধান পরীক্ষা নেওয়া হবে। প্রধান ফাইনাল পরীক্ষার পরে সাক্ষাৎ হবে, তারপরে আপনাদের নথি যাচাইকরণের জন্য ডাকা হবে। তারপরে বলা হচ্ছে কীভাবে আপনি অনলাইনে আবেদন করবেন, বলছে IBPS RRB জবের জন্য আপনি IBPS.in এই ওয়েবসাইটে যেয়ে অনলাইনে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে আপনাকে কিছু বিভিন্ন পদগুলোকে ফলো করতে হবে। যেমন দেখুন, এখানে বলা হয়েছে IBPS RRB বিজ্ঞপ্তিতে থেকে যোগ্যতার মানদণ্ড পরীক্ষা করতে বলা হয়েছে। তারপরে এই লিঙ্কে যেয়ে অফিসিয়াল ওয়েবসাইটে যে আপনাকে বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নেওয়ার কথা বলা হয়েছে। রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করার কথা বলা হয়েছে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাকে আপলোড করতে বলা হয়েছে। তারপরে আপনাকে ফি প্রদান করতে বলা হয়েছে। অবশেষে আপনার আবেদনপত্রটি প্রিন্ট আউট করে নিতে বলা হয়েছে। তো দেখুন, এখানে গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক দেওয়া হয়েছে এই ওয়েবসাইটের। তো এই অফিসের ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা সেখানে যেয়ে সরাসরি এই ওয়েবসাইটে যেতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি কোনো জায়গায় কোনো রকম সমস্যায় আপনারা কমেন্টে জানাবেন, আমি সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিয়ে বন্ধুবান্ধব আত্মীয়ের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।